হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বর্ণালী সাহা, চিফ ডেন্টাল সার্জন, কসমিক ডেন্টাল, বনশ্রী সি ব্লক শাখা। আজকে আপনাদের সাথে কথা বলবো কখন আমরা একটি দাঁতে রুট ক্যানাল করি এবং কখন আমরা একটি দাঁতে ফিলিং করে থাকি। আপনারা অনেকেই আমাদের কাছে আসেন দাঁতের বিভিন্ন রকম সমস্যা নিয়ে এবং আমাদের বলেন যে আমার দাঁতে গর্ত হয়ে গেছে, আমার দাঁতে ব্যথা হচ্ছে, আমাকে ফিলিং করে দিন। সবার প্রথমে আপনাকে জানতে হবে আমরা কোন ক্ষেত্রে ফিলিং করি আর কোন ক্ষেত্রে রুট ক্যানাল করি। আমাদের দাঁতের তিনটি অংশ থাকে। প্রথম অংশটি এনামেল নামে পরিচিত, এর মাঝখানে যে অংশ এটি ডেন্টিন নামে পরিচিত এবং পরবর্তী ভিতরে যে অংশটি রয়েছে সেটি পাল্প বা দাঁতের যে নিউট্রিশন সাপ্লাই হয়ে থাকে সেটি নামে পরিচিত। প্রথমে যখন ক্যাভিটি শুরু হয় বা ক্ষত শুরু হয়, এটা প্রথমে দাঁতের প্রথম যে লেয়ার এনামেলকে ক্ষত সৃষ্টি করে। তখন কিন্তু আপনার কোনো ব্যথা অনুভূত হবে না, তখন শুধুমাত্র আপনার দাঁতে গর্ত হবে এবং আপনি যখন খাবার খাবেন খাবারগুলো দাঁতে আটকে যাবে। এই অবস্থাতে যদি আপনি নিজে সচেতন হন এবং ব্যাপারটি লক্ষ্য করেন এবং আপনার নিকটস্থ কোনো বিটিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তার পরামর্শ অনুযায়ী সেই দাঁতে একটি ফিলিং করে নিতে পারে। তারপরেও যদি আপনার গর্তটি আরো বেশি বড় হয় বা ক্যাভিটিটি আরো বেশি বড় হয়ে দাঁতের মাঝখানে যে লেয়ার ডেন্টিনে পর্যন্ত চলে যায়, তখন কিন্তু আপনার একটা সেন্সিটিভিটি অনুভূতি আসবে। আপনি যখন খাবার খাবেন হালকা শিরশির অনুভূতি হবে এবং অনেক সময় হালকা ব্যথাও হতে পারে। তখনও যদি আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন, তখন একটি এক্স-রে করার মাধ্যমে যদি সম্ভব হয় তখনও কিন্তু ফিলিং করে দাঁতটি রাখা সম্ভব হয়। কিন্তু এই অবস্থাতেও যদি আপনি না আসেন, যখন এই ক্যাভিটিটি একদম দাঁতের পাল্প পর্যন্ত চলে যায় এবং ব্যথা শুরু হয়ে যায়, তখন কিন্তু আর ফিলিং করা যায় না। তখনই হচ্ছে রুট ক্যানাল করতে হয়। নিজে সচেতন হন, নিয়মিত দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন।